হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাক্ষস এটির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি বক্স অফিসে রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। অলরেডি এটি কিন্তু 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে আমরা আশা করছি। সাকিব খান স্যার বরাবরের মতো এবারও তার এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে, রেকর্ড জয় করবে, যেখানে রাক্ষস এবং দম মুভিটিও সাকসেসফুলি কালেকশন করছে। প্রিন্স মুভি নিয়ে যে নেগেটিভিটি ছড়ানো হয়েছিল, মুভি সব কিছু পার করেও কিন্তু সিঙ্গেল স্ক্রিনে রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। সেখানে দম এবং রাক্ষস মুভিগুলিও সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ব্লকবাস্টার কালেকশন করছে। কথা বলবো তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রাক্ষস নিয়ে বাঁচলো 6 কোটি টাকা। লিডার আপনারা জানেন সিয়াম আহমেদ স্যার, এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। সিয়াম আহমেদ স্যার এই মুভিটি কিছু নেগেটিভ রিভিউ পেয়েছে, কারণ আপনারা জানিয়ে দেয় এটিতে মেয়ে বিদ্বেষী কিছু কথা ছিল, নারী বিদ্বেষী কিছু কথা ছিল, যে বিষয়গুলি নিয়ে নারী সমাজরা কিন্তু এটি নিয়ে সমালোচনা করেছে। কিন্তু তারপরেও সকল কিছু পার করে এটি কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন করছে। লায়ন সিনেমাসে একটি ভালো শো পেয়েছে, সেখান থেকে এটি একটি বেটার কালেকশন দিচ্ছে। নিজের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,85,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে। বক্স অফিসে এটি দারুণ কালেকশন করছে, দর্শকরা এটিকে সাপোর্ট করছে। বাংলাদেশের দর্শক এটিকে এত বেশি সাপোর্ট করছে, সকলত্র এটি একটি বেটার কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রাক্ষসের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস হবে। এন্ড কথা বলবো দম নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার, এটি নিজের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। দম মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, ব্লকবাস্টার হয়েছে। আমরা আশা করছি এটি সাকসেসফুলি রান করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে এটি লাইফ টাইম কালেকশন বেটার হবে। দম মুভিটি যখন রিলিজ হয়েছে তখন এটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে ভালো শো মুভিটি পেয়েছে, ভালো কালেকশন মুভি করেছে। দম মুভিকে বাংলা দর্শকরা সাপোর্ট করছে, যার কারণে আগামী দিনগুলিতেও এটির কালেকশন বেটার হবে, কারণ আমরা আশাবাদী দম লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজেদের ষষ্ঠ দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 50 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,34,00,000 টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে আফরান নিশো স্যারের দম ইজিলি বক্স অফিসে, যেটা আমরা প্রেডিকশন করছি, যেটি লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে শুরু হয়েছে। সবচেয়ে বড় বিষয়, যারা এখনও জানেন না, দম কিন্তু আগামীকাল 27শে মার্চ শুক্রবার কিন্তু এটি অস্ট্রেলিয়াতে রিলিজ হচ্ছে। আগামী দিন থেকে এটির অস্ট্রেলিয়ার আপডেটও পাবেন, তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নিতে পারেন, কারণ অস্ট্রেলিয়ার আপডেট কালকে থেকে আমরা দেওয়া শুরু করব। বলবো প্রিন্স নিয়ে বাঁচলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি একটি রেকর্ড আয় করছে, দর্শকরা এটিকে সাপোর্ট করছে। আমরা আশাবাদী প্রিন্স মুভিটি আগামী দিনগুলিতে আরও ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে সাকিব খান স্যারের এই মুভিটি আপনারা জানেন সিনেপ্লেক্সে ভালো কালেকশন করছে না, সিনেপ্লেক্সে মুভির কালেকশন কম, মাল্টিপ্লেক্সে কালেকশন কম। কিন্তু আপনি জানিয়ে যে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের বাহিরে সিঙ্গেল স্ক্রিন, যেটি সাকিব খান স্যারের সবচেয়ে বড় শক্তি, সিঙ্গেল স্ক্রিনে এটি ভালো কালেকশন করছে। 90% শো হাউসফুল যাচ্ছে, 90% দর্শক এটিকে দেখছে। অকুপেন্সি 90% থাকার কারণে প্রতিদিনই এটি 1,70,00,000 টাকা প্লাস বিজনেস করতে পারছে। আগামী শনিবার থেকে মুভির কালেকশন কম হতে পারে। নিজের ষষ্ঠ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 1,70,00,000 টাকা। টোটাল এটির কালেকশন হলো 13,18,00,000 টাকা। এটি অলরেডি একটি ভালো কালেকশন করেছে, 13 কোটি প্লাস বিজনেস করেছে। আমরা জানিয়ে দেই, অনেকেই আমাদের কমেন্ট বক্সে জানাচ্ছেন যে দম এবং রাক্ষস থেকে প্রিন্সের কালেকশন তো কম, কিন্তু সেটা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কম, যেখানে কিন্তু আপনি জানিয়ে দেই সিঙ্গেল স্ক্রিনে যে দাপটে কালেকশন করছে। বাংলাদেশের 133টি সিনেমা হলে এটি রিলিজ হয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের ব্রাঞ্চ কিন্তু মাত্র 10টি, যেখানে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন রয়েছে 123টি। সেখানে প্রিন্স মুভিটি চলছে এবং দাপিয়ে কালেকশন করছে।
প্রিন্স, দম এবং রাক্ষস এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের প্রিন্স মুভিটি লাইফ টাইমে 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ধন্যবাদ।